আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। শীতকাল মানেই বাজারে প্রচুর সবজির আনাগোনা, আর এই সবজির মধ্যে বাঁধাকপি অন্যতম। বাঁধাকপি দেখলে প্রথমেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া। তাই আজকে আমার রেসিপিতে থাকছে বাঁধাকপির পাকোড়া। খেতে খুবই সুস্বাদু, বিকেলের নাস্তায় ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন। আজকে আমি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য প্রথমেই আমার লাগছে বাঁধাকপি। তো বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস দিয়ে বাঁধাকপিটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে সয়া সসটা সব জায়গায় ভালোভাবে মিশে যায়। এভাবে মাখানোর পরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এই সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই বাঁধাকপির পাকোড়া ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে কোনো পানি ব্যবহার করার দরকার নেই। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এমনিতেই এটা নরম হয়ে যাবে। এখন আমরা এটাকে শেপ দিয়ে ভেজে নেব। ভাজার জন্য একটা প্যানে আমি আগেই তেল গরম করতে দিয়েছি। এখন আমি ছোট ছোট শেপ দিয়ে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। একে একে আমি পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এই যে সবগুলো দেয়া হয়ে গেছে। এখন এক সাইডটা ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাইতে। এক সাইডটা ভালোভাবে ভাজার পর সবগুলো পাকোড়া উল্টে দিতে হবে। একে একে আমি সবগুলো পাকোড়া উল্টে দিচ্ছি। আপনাদের কোন অঞ্চলে কোন খাবার বিখ্যাত সেগুলো যদি কমেন্টসে জানান, তাহলে আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। পাকোড়াগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এরকম একটা গোল্ডেন কালার আসলে আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বাঁধাকপির পাকোড়া। ঝটপট বাচ্চাদের টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন, আর বিকেলের চায়ের সাথেও আপনারা এটা তৈরি করতে পারেন। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিগুলো সাথে সাথে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনারা কিভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করেন সেই রেসিপিটিও চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।